বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। ডিএমপির অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানবো এবং তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই বিষয়ে বর্তমানে আপনার কাছে কি তথ্য আছে? বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন নেই, জানাবেন আমাদের বিস্তারিত। অনেকগুলো মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, মানবতা বিরোধী অপরাধের মামলা যেমন হয়েছে, একই সাথে বিভিন্ন থানায় হত্যা মামলা হয়েছে। তো এই সমস্ত মামলাতে এজাহারভুক্ত যে আসামি, সেই এজাহারভুক্ত আসামির সংখ্যা অনেক বেশি এবং সেখানে অনেক পুলিশ কর্মকর্তার নামও রয়েছে। তো এরকম একটি অবস্থায় গত ৯ এপ্রিল ডিএমপি কমিশনের পক্ষ থেকে ডিএমপির ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশ দেওয়া হয়, প্রমাণিত হয় এবং তাদের যদি সম্পৃক্ততা পাওয়া যায় এবং সেই উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এবং একই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অনুমতি ছাড়া যেন তাদেরকে গ্রেপ্তার করা না হয় সেটি নির্দেশক্রমে এটি একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন গত রোববার তিনি হাইকোর্টে রিট করেছিলেন। আজকে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজীব, শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এটি শুনানি হয়েছে এবং শুনানির পরে এই জসিমউদ্দিনের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি যেটি জানিয়েছেন যে হাইকোর্ট 3 মাসের জন্য এই যে অফিস আদেশটি ডিএমপির সেটি স্থগিত করেছেন এবং একই সাথে রুল জারি করেছেন। সেই রুলে তারা বলেছেন যে এটি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং অসাংবিধানিক হবে না। এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস তিনি বলেছেন যে এই আদেশ কোনোভাবেই ডিএমপির পক্ষ থেকে তারা জারি করতে পারে না, সেটি সংবিধান পরিপন্থী। অর্থাৎ এই ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে যে কোনোভাবেই যে কোনো জায়গায় যদি সম্পৃক্ততা পাওয়া যায় এবং তাদের এজাহারের নাম থাকলেও তদন্ত চলমান অবস্থায় তাদের গ্রেপ্তারের কোনো বাধা নেই এবং এটি নিয়ে কোনো অফিস আদেশ তারা দিতে পারে না। কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তার কাছেও এটি জানতে চাওয়া হয়েছিল এবং তিনিও কিন্তু বলেছিলেন যে তারা তাদের তদন্ত কাজ চলমান অবস্থায় থাকা অবস্থায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে ঘটনা ঘটেছে সেখানে যে কোনো আসামিকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তারা গ্রেপ্তার করতে পারে, এজন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না। তো সেরকম একটি প্রেক্ষাপটে এই হাইকোর্ট থেকে আজকে ডিএমপির যে সার্কুলার সেই সার্কুলারটি স্থগিত করা হলো।